গুড মর্নিং সকলকে। তো আজকে তো আমি সকাল সকাল রান্নার তোড়জোড় করতে বসে পড়েছি। তো দেখতেই পাচ্ছ এখানে আমার কাছে আছে বেশ কতগুলো মাশরুম। তো বাজার থেকে তো মাশরুম কিনে আমরা অনেকেই খেয়েছি, কিন্তু কখনো কি অনলাইন অর্ডার করে আমরা মাশরুম খেয়েছি? তো সেটাকেই ট্রাই করবো বলে আমি সকালবেলা অর্ডার দিয়ে দিয়েছিলাম ব্লিঙ্কিটে মাশরুম। তো মাশরুমগুলো যথেষ্ট ভালো এসেছিলো, কিন্তু সাইজগুলো একটু ছোটো এসেছিলো। সে যাই হোক, মাশরুমগুলোকে ভালো করে কেটে নিয়ে আমি এখানে জলে বেশ খানিকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। তো সেগুলোকেই আমি এখন ভালো করে পরিষ্কার করে নিয়ে অন্য একটা জায়গায় ছেঁকে নিচ্ছি। দেন কড়াই বসিয়ে কড়াইটা গরম হওয়ার পরে কড়াইতে দিয়ে দিয়েছি বেশ খানিকটা সর্ষের তেল। এরপরে তো ছেঁকে রাখা মাশরুমগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেন এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদ আর নুন পরিমাণ মতো। দেন এগুলোকে বেশ খানিকক্ষণ ধরে ভালো করে ভেজে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত মাশরুমটা লাল লাল হচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে ভাজতে হবে। আর একটা কথা মাথায় রাখবে, মাশরুমটা ভাজতে গিয়ে কিন্তু অনেকটা জল বেরোবে মাশরুম থেকে। তো জলটা ভালো করে শুকিয়ে গেলে, তেল ছেড়ে দিলে এইরকম দেখতে হলে তারপরে মাশরুমগুলো কিন্তু তোমরা তুলে নেবে অন্য পাত্রে। দেখো আমি এখানে মাশরুমগুলো লাল লাল করে ভেজে নিয়ে অন্য পাত্রে তুলে নিচ্ছি। এবার ওই কড়াইতেই কিছুটা তেল রয়ে গেছে, তার মধ্যে আমি বেশ কিছুটা তেল দিয়ে, সর্ষের তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। এবার আমি ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম, সেই আলুগুলোকে দিয়ে দিলাম তেলের ওপরে। তার মধ্যে আমি দিয়ে দিলাম নুন আর হলুদ পরিমাণ মতো। তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দেবো বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার রান্না খেতেও যেরকম টেস্টি হয়, হেলথের জন্য সেরকম ভালো। সেই জন্য আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েই মেনলি রান্নাটা করব, কারণ শুকনো লঙ্কা আমরা খাই না, আর শুকনো লঙ্কা এই গরমে খাওয়া উচিত না। তো দেখতেই পাচ্ছ আলুগুলোকে আমি ফার্স্টে কাঁচা লঙ্কা নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম ভাজার জন্য। দেন ঢাকাটা তুলে দেখলাম আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ বাটা 2 চামচ। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব গোটা টমেটো ডুমো ডুমো করে কেটে রাখা, সেই টমেটোটা দিয়ে দিলাম। আর তার সাথে আমি দিয়ে দেব কিছুটা জিরের গুঁড়ো। এবার সব কিছু দিয়ে আলুগুলোকে খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসছে। তো দেখতেই পাচ্ছ আমার এখানে খুব ভালো করে কষানো হয়ে গেছে। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো জল। জল অ্যাড করার পরেই সাথে সাথে আমি এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে ভেজে রাখা মাশরুমগুলো। এবার মাশরুমগুলো দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ মাশরুমগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি ঝোলটাকে ফুটতে দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ এখানে খুব ভালো করে ঝোলটা ফুটে গেছে, আর মাশরুম আলু সব একসাথে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেবো ঝোলের মধ্যে গরম মশলা। গরম মশলা দিলে টেস্টটাও যেরকম বাড়বে, খেতেও সেরকম সুস্বাদু লাগবে। তো অলমোস্ট আমার রান্নাটা এখানে কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে এটাকে অন্য একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ আমি এটাকে নামিয়ে নিচ্ছি। আর এটাকে তোমরা গরম ভাত কিংবা রুটি পরোটা লুচি যা কিছুর সাথে টেস্ট করে দেখতে পারো। খেতেও যেরকম টেস্টি হয় সেরকম বানানোও কিন্তু ইজি। তো আমি রিকোয়েস্ট করব এটা একবার তোমরা ট্রাই করবে, বানাবে, তারপর জানাবে কমেন্টে তোমাদের কীরকম লাগলো। চলো টাটা।